শান্তিপুর শহরের মধ্যে তুমি দ্বিতীয় স্থান অধিকার করেছো, তোমার কীরকম অনুভূতি হচ্ছে? আমার তো খুবই ভালো লাগছে। তো মানে বলে বোঝানো ভাষা আমার নেই ঠিক। এই ফলাফল তুমি আশা করেছিলে? ফলাফল হ্যাঁ আশাতীতই হয়েছে। কয়েকটা সাবজেক্টের ক্ষেত্রে একটুখানি মানে আর একটু বেশি এক্সপেক্ট করেছিলাম, কিন্তু অন্যান্য সাবজেক্টে সেগুলো মেকআপ হয়ে গিয়েছে। দিনে কত ঘন্টা করে পড়াশোনা করতে? দিনে 6-7 ঘন্টা। আর এছাড়া কি করতে, পড়াশোনা ছাড়া কি করতে ভালো লাগে? পড়াশোনা ছাড়া এমনি গান শুনি, গান নিজেও গাই। আর তাছাড়া গল্পের বই যখন আর পড়তে আর ভালো লাগছে না, একটু মনটা অন্যদিকে ঘোরানোর জন্য গল্পের বই পড়তাম। পরবর্তী লক্ষ্য কি তোমার? পরবর্তী আমি আপাতত সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চাই, তো সেজন্য ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্সের দিকেই আমার লক্ষ্যটা রয়েছে। পরবর্তী যারা মাধ্যমিক দেবে তাদেরকে কি বার্তা দিতে চাও? যে ভালো করে খুঁটিয়ে বইগুলোকে পড়তে হবে, আর নিজের ওপর আত্মবিশ্বাস রাখতে হবে যে হ্যাঁ এটা তেমন একটা কঠিন কিছুই না, চেষ্টা করলে সবই করা যাবে। আমার নাম শুভলক্ষ্মী অধিকারী, আর আমি সরকুমারী গার্লস হাই স্কুলে পড়েছি, আর আমি টোটাল 671 নাম্বার পেয়েছি। তোমাকে আগামীর জন্য অনেক শুভেচ্ছা রইল। থ্যাংক ইউ। খুবই আনন্দিত হয়েছি, খুব ভালো লাগছে। পরবর্তীতে আরও কিভাবে এগোতে চায়? ও সায়েন্স ভালোবাসে, সায়েন্স নিয়ে পড়তে চায়। আপাতত সায়েন্স নিয়ে ভর্তি হচ্ছে। ও ছোট থেকেই পড়াশোনা ভালোবাসে, ও নিজের ইচ্ছায় পড়াশোনা করতো, নিজের থেকেই মানে এই সাফল্য ওর পুরোটাই মানে। কতটা সাপোর্টিভ ছিলেন আপনারা? আমরা ওর পাশে সবসময় থাকি। ওকে কখনোই কিছু পড়াশোনাতে জোর করতে হয়নি কখনোই, আর কোনো চাপেরও কোনো ব্যাপার নেই। ও যেটুকু ভালোবেসে পড়ে সেটুকুতেই আমরা খুশি। লেখা অধিকারী। আমি গৃহবধূ। আমি আনন্দিত, ভালোই লাগছে আমার। নিজের মেয়ে ভালো রেজাল্ট করেছে, তো ভালো, প্রত্যেক বাবা মারই ভালো লাগে না, আমারও ভালোই লাগছে। পরবর্তীতে মেয়েকে কীভাবে দেখতে চান? আমাদের দেখার থেকেও বড় কথা আমার মেয়ে কী চায়। আমাদের তরফ থেকে কোনো বাধ্যবাধকতা নেই। মেয়ে যেটা ভালোবাসবে, সে যেটা নিয়ে পড়তে চাইবে, আমরা সেটাই ওকে সাপোর্ট করবো। আমি ডক্টর সমরজিৎ অধিকারী,